নমস্কার বন্ধুরা, আমি দুর্জয়। আমার রান্নাঘরের ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত নিয়ে চলে আসলাম আজকে ছোট্ট একটা রান্না নিয়ে। গাংমোরলা মাছ মানে চুনো মাছ, যেটা বাড়িতে এসেছিলো ছোটো ছোটো মাছগুলো। এবার বাড়িতে আসার পর মা বললো এই মাছের রান্না খাবে আজকে। তো ছেলেটার কাছে মানে একটা আমারই বয়সে একটি ছেলে আসে, তো ও বিক্রি করে বেশ ভালো ভালো মাছ আনে। এই সমস্যা হচ্ছে বড় মাছও কেটে দেয় না ও। এবার বাড়িতে আমার পক্ষে কাটা অসম্ভব, তো ছোটো মাছ কাটতে অসুবিধা হলো কিছুটা, না হলো যেহেতু ছোটো মাছ তো আর কেউই কেটে দেয় না, ওটা বাড়িতেই কাটতে হয়। কিন্তু এখন কাটার সেই পর্বটা কিন্তু বাড়িতে এখন আর নেই, আগে মা কেটে রান্না করতো। তো যাই হোক, আমার এক কাকিমা আছেন, উনি কেটে দিলেন, কেটে ধুয়ে দিলেন ভালো করে, নুন হলুদ মাখিয়ে নিলাম। আর মা বলেই দিয়েছে রান্নার আগে যে রান্নাটা যেন মাছটা খুব ভালো করে মানে লাল লাল করে ভাজা হয়, তেলের পরিমাণটা তাই একটু বেশিই দিলাম। আর এই মাছ বেশ ভালোই লাগে, তবে আজকে এটা কী দিয়ে করবো একটু বলি। কাঁচা যে বেগুন হয়, সেই বেগুন 4টে ছিল, তো আমাদের 2টো একদম ছোটো ছোটো করে কেটে আমি জলে দিয়ে দিলাম যাতে কালো দাগটা না হয়। তো ওই বেগুন দিয়েই আজকে এই মাছটা রান্না করব। তো তেলের মধ্যে খুব ভালো করে মাছগুলো লাল লাল করে সমস্ত মাছ ভেজে নিলাম। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দেবো তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য। আর যেহেতু টমেটো ঘরে ছিল না, কিন্তু টমেটো কেচাপ ছিল ঘরে, নিজে হাতে বানিয়েছিলাম, সেটা আজকে রান্নায় ব্যবহার করব। রান্নার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে, আর কাঁচা লঙ্কা বাটাটাই ব্যবহার করছি। সাথে নুন, হলুদ, আর এর সাথে একটুখানি আমি অ্যাড করে দেবো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। কারণটা হচ্ছে যেহেতু আমি বাটা লঙ্কা ব্যবহার করি না, মানে গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা বেটে ব্যবহার করি না বলে আমি একটুখানি কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আর যেহেতু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারের গুঁড়োটা দিয়ে দিলাম। আর ঘরে টমেটো ছিল না, একটু টমেটো দিলে বেশ ভালো লাগে। তো টমেটো কেচাপ যেটা আমি রেডি করেছিলাম, মানে আমি বানিয়েছিলাম, ভিডিওটা শেয়ার করেছি অলরেডি, তার থেকে 2 চামচের মতো অ্যাড করে দিলাম। একটু জল দিলাম, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি কাঁচা বেগুন মানে যেটা কেটে রেখেছিলাম 2টো বেগুন ছোটো ছোটো করে, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে বেগুনের সাথে একসাথে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেবো। তো মোটামুটিভাবে এটা খুব ভালো করেই কষিয়েছি। এবার একটু জল দিয়ে দেবো, তো ঝাল বানাবো, বেশি জল দেবো না, অল্প জল দেবো। আর বেগুনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর ফুটে উঠেছে মোটামুটি, বেগুনগুলো সেদ্ধ হয়ে এসছে, ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আর এই যে ঝাল বা এই যে গাংমোরলা মাছের ঝাল বেগুন দিয়ে আলু ছাড়াই করলাম, বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে। আমি কিন্তু যদিও বা হালকা রান্নায় শেয়ার করি, আজ কিন্তু হালকা রান্না বলবো না, তবে হ্যাঁ মশলা ঝালটা একটু কমই আছে যতটুকু দরকার। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, সাথে কাঁচা সর্ষের তেল ওপর থেকে নামানোর আগে, ব্যাস রেডি হয়ে গেল গাংমোরলা মাছের ঝাল ঝাল একটা রেসিপি, তাও কাঁচা বেগুন দিয়ে। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে আমার সাথে আমার রান্নাঘরে। আমি যে রান্নাগুলো করি প্রত্যেকদিন, তাই শেয়ার করার চেষ্টা করি আপনার সাথে, আপনাদের সাথে। যেমন আজকে শেয়ার করলাম এই ছোটো মাছের রেসিপি, তাও বেগুন দিয়ে। তো এটা হয়ে গেছে, থালায় নামিয়ে নিলাম। এবার দুপুরবেলা গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। আজ কিন্তু এটুকুই, দেখা যায় খুব তাড়াতাড়ি। টাটা।